লাইন দেখো, লাইন লাইন দেখো, একদম মণ্ডপ অব্দি পৌঁছাতে কতটা লাইন। তো আমরা লাইন ধরে সামনের দিকে এগোতে থাকলাম, দেখি কতক্ষণ সময় লাগে। তো লাইন দিয়ে মানে দাঁড়িয়ে ঠাকুর দেখা মজা একদিক দিয়ে ভালো, কিন্তু মানে ঘেমে তো পুরো ভূত হয়ে গেছি। শুধু এটা না, আরেকটা জায়গায় ঠাকুর দেখতে যেতে হবে। তো এই কম সময়ের মধ্যে আমরা চারিদিকে যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি। তো মেয়েটাকেও কোলে নিয়ে থাকতে হয়েছে, এদিকে পুরো গরম, যেমন গরম, তারপর মানুষের প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে ঠেলে আগাতে আগাতে আমাদের পুরো দম শেষ হয়ে গেল। মেয়েটাও ভালোই খুশিতে আছে। তো ভিড় ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোলাম। তো দেখে মনেই হচ্ছে না যে কোনো পুজোর প্যান্ডেল, মনে হচ্ছে অরিজিনালি কোনো মন্দির। আমি তো দীঘার মন্দির যাইনি। তো আমাদের খুব সৌভাগ্য যে বাড়ির কাছে দেখতে পেলাম দীঘার জগন্নাথ ধাম মন্দির। তো ভিতরে দৃশ্যগুলো তোমরা দেখতে পেয়েছ, খুব সুন্দর করেছে, কারুকার্যগুলোও খুব সুন্দর, মানে এদের হাতের কাজ খুবই নৈপুণ্য, খুব সূক্ষ্ম কাজ। তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, দেখতেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে অরিজিনাল, মনেই হচ্ছে না যে থার্মোকল দিয়ে বানানো যেমন। তো সামনে যে মূর্তিগুলো আছে মনে হচ্ছে কোনো মূর্তি, মানে খুব সুন্দর করে, মানে অরিজিনাল মন্দিরের মতনই মূর্তিগুলোকে বসানো হয়েছে। তো ভিড় ঠেলতে ঠেলতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এদিকে দেখো গরম, তারপরে মানুষ ব্যবসা গরম, মানুষের ধরলো ভিড়, আরও গরম লাগছে, জায়গা জায়গায় ফ্যান চলছে।